জয় নিতাই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে আমাদের অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখনকার অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সম্মুখে আসছে আপনাদেরই ছোট্ট ছেলে অনির্বাণ ভট্টাচার্য, তার ছোট্ট হৃদয়ের ভক্তির ডালি নিয়ে আপনাদের চরণ ধুলি এবং প্রাণ ধরা আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ওই জন্য এইভাবে গৌর কথা কৃষ্ণ কথা বলে সমস্ত জীবন অতিবাহিত করতে পারে। আজকে আমরা যে বিষয়বস্তু আস্বাদন করব, আজকের পালা পরম ভক্ত রঘুনন্দন। জয় জয় নিতাই গৌর সীতানাম, প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি 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 বল। নন্দদুলাল ব্রজে রঘুপাল, মা যশোদা নয়নমণি, নন্দদুলাল ব্রজে রঘুপাল, মা যশোদা পূর্বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখন ননী, নন্দদুলাল ব্রজে রঘুপাল, মা যশোদা নয়নমণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়, যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়, দেখতে পাবে তুমি করছো কি যে, করবে শাসন মা তখনই। নন্দদুলাল ব্রজে রঘুপাল, মা যশোদা নয়নমণি। ফিরবে না এ বেলা রে, খেলবে না এ খেলা, ফিরবে না এই বেলা, খেলবে না এই খেলা। শাসন করে তাই চোখের জলে বুক ভাসাবে মা জননী। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি। নন্দ
দোদুলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন সকল ভক্তমণ্ডলীর চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকে আমরা আস্বাদন করব ভক্ত রঘুনন্দন। একটি ছোট্ট 5 বছরের শিশু স্বয়ং ভগবানকে পেয়েছিলেন। সর্বপ্রথমে আমরা আস্বাদন করব মহাপ্রভু কি বলেছে। মহাপ্রভু বলেছে, চেতো দর্পণ মার্জনং ভব মহা দাবানি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম आनन्दं बुद्धि वर्धनं प्रतिपदं पूर्णामृतो स्वादनं सर्वात्मोष्णपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। আচ্ছা, আমরা যে হরিনাম করি, এই হরিনাম করলে আমাদের কি লাভ হয় না? স্বয়ং মহাপ্রভু বলে গেছে আমাদের প্রথম উপকার কি? চেতো দর্পণ মার্জনম। চেতো মানে কি? চিত্ত। দর্পণ মানে আয়না, আর মার্জনম মানে মেজে ঘষে পরিষ্কার করা। আমরা আমাদের মুখ দর্শন করার জন্য বাজার থেকে আয়না কিনে আনি। আয়নায় যখন দেখলাম আমার মুখে অনেক ময়লা পড়ে রয়েছে, তখন আমি সেই ময়লাটাকে ভালোভাবে পরিষ্কার করে ফেললাম। তাই স্বয়ং মহাপ্রভু বলছে, ওরে কলির হতভাগ্য জীব, তোরা যে বাজার থেকে আয়না কিনে আনিস, তার থেকেও একটা দামি আয়না তোদের নিজের কাছে আছে। কি আয়না? না চিত্ত স্বরূপ আয়না। জাগতিক আয়নায় শুধু নিজের মুখটা দেখা যায়, কিন্তু চিত্ত স্বরূপ আয়নায় স্বয়ং ভগবানকে দর্শন করা যায়। কিন্তু আমরা যে সারা দিন রাত হরিনাম করছি, ভগবানকে আমরা দর্শন করতে পারছি না কেন? আমরা তো সারা দিন রাত হরিনাম করছি, দর্শন করতে পারছি না কেন? না আমাদের এই চিত্তরূপী আয়নায় নানা ময়লায় পরিপূর্ণ, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারছি না। সেই ময়লাগুলো কি কি? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। আমাদের এই চিত্তরূপী আয়নায় এই 6টি ময়লায় পরিপূর্ণ, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারছি না। তাহলে এই মনের ময়লা পরিষ্কার করতে হবে। এখন যদি সাধারণ দোকানে গিয়ে বলি, দাদা মনের ময়লা পরিষ্কার করার সাবান দিন, দোকানদার কি দিতে পারবে? পারবে না। স্বয়ং মহাপ্রভু সেই সাবান দিয়ে গেছে। কি সাবান? না হরিনাম স্বরূপ সাবান। যদি একবার হরিনাম করা যায়, তবে অন্তরের সকল ময়লা দূরীভূত হয়ে যায়। কিন্তু শুধু সাবানে ময়লা পরিষ্কার হয় না, তার সঙ্গে কি প্রয়োজন? না জলের প্রয়োজন। 2 ফোঁটা চোখের জলের সঙ্গে একবার যদি আমরা হরিনাম করতে পারি, তবে আমাদের অন্তরের সমস্ত ময়লা দূরীভূত হয়ে যাবে। আমরা 1 নম্বর উপকার পেলাম। 2 নম্বর উপকার কি? ভব মহা দাবাগ্নি নির্বাপনম। ভব মহা দাবাগ্নি নির্বাপনম। গাছে গাছে ঘর্ষণ লেগে বনে যে আগুন সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? না দাবানল। কিন্তু
সমস্ত বিশ্বে যে দাবানল জ্বলছে তাকে কি বলা হয়? না ভব মহা দাবাগ্নি। সমস্ত বিশ্বে কিসের দাবানল জ্বলছে? না হিংসার দাবানল। একে অপরকে হিংসা করে, এক দেশের সঙ্গে অন্য দেশের শত্রুতা, এই হিংসার দাবানল সমস্ত পৃথিবী জুড়ে জ্বলছে। তাই আমরা যদি হরিনাম করতে পারি তবে এই ভব মহা দাবাগ্নি নিভে যেতে পারে। আমরা 2 নম্বর উপকার পেলাম। 3 নম্বর উপকার কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। পূর্ণিমার চাঁদ যা দেখে আমরা সকলেই আনন্দিত হই। সেই পূর্ণিমার চাঁদের আলো সমস্ত পৃথিবীতে আলো দেয় বটে, কিন্তু একটি জায়গায় পূর্ণিমার চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কোন জায়গায়? না অন্তররূপী গুহা। তাই আমরা যদি হরিনাম করতে পারি তবে আমাদের অন্ধকার, অন্তরের অন্ধকার সমস্ত দূরীভূত হয়ে যাবে। আমরা 3 নম্বর উপকার পেলাম। 4 নম্বর উপকার কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম। সতী সাধ্বী রমণীদের কাজ কি? না স্বামী সেবা করা, স্বামীকে সন্তুষ্ট রাখা। তাই বধূর স্বভাব যেমন নম্র হয়, আমরা যদি হরিনাম করতে পারি তবে আমাদের অন্তরটা বধূর অন্তরের মতন পরিণত হয়। আমরা 4 নম্বর উপকার পেলাম। 5 নম্বর উপকার কি? আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং। আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং। সমুদ্র কখন আনন্দিত হয়? না যখন অত্যন্ত বাতাস বয়। প্রবল বাতাস বইলে সমুদ্রে আনন্দে উথাল পাথাল করে। তাই আমরা যদি একবার হরিনাম করতে পারি, একবার হরি বলে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি, তবে আমাদের অন্তররূপী সমুদ্র আনন্দে উথাল পাথাল করবে। আমরা 5 নম্বর উপকার পেলাম। 6 নম্বর উপকার কি? পূর্ণামৃত স্বাদনং। পূর্ণামৃত স্বাদনং। স্বয়ং ভগবান। যদি আমরা হরিনাম করতে পারি তবে আমরা স্বয়ং ভগবানের দর্শন পেতে পারি, অর্থাৎ আমাদের ব্রহ্মজ্ঞান জেগে ওঠে। ব্রহ্মজ্ঞান কি? না নিজেকে চেনার পদ্ধতিকে বলা হয় ব্রহ্মজ্ঞান। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি এই জাগতিক কাজ সেরে কোথায় বা যাব? এই নিজেকে চেনার পদ্ধতিকে বলা হয় ব্রহ্মজ্ঞান। আমি কে? না আমি স্বয়ং ভগবানের সন্তান। আমি কোথা থেকে এসেছি? না আমি ভগবানের কাছ থেকেই এসেছি। আমি এই জাগতিক কাজ সেরে কোথায় বা যাব? না স্বয়ং ভগবানের কাছেই যাব। এই নিজেকে চেনার পদ্ধতিকে বলা হয় ব্রহ্মজ্ঞান। তাই আমরা হরিনাম করলে আমাদের ব্রহ্মজ্ঞান জেগে ওঠে এবং আমরা আমাদের নিজের স্বরূপকে চিনতে পারি। আমরা 6 নম্বর উপকার পেলাম। 7 নম্বর উপকার কি? সর্বাত্মস্নপনং পরং বিজয়তে। সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে। আমরা প্রতিদিন স্নান করি। প্রতিদিন স্নান না করলে আমাদের ভালো লাগে না। গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক আর বর্ষাকাল হোক, আমরা প্রতিদিন স্নান করি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের অন্তরেও একজন আছে, তাকে কি কখনো আমরা স্নান করাতে পেরেছি? পারিনি। তাই যদি আমরা হরিনাম করি তবে আমাদের সর্ব আত্মা শুদ্ধি হয়ে যায়। তাই তো মহাপ্রভু বললেন,
শ্রীকৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভু বললেন, এতগুলো উপকার হরিনামে থাকলে এমন কি কোনো ব্যক্তি আছে যে হরিনাম করবে না? তাই আসুন ভক্তগণ, আমরা সকলে মিলে একবার দুটি বাহু তুলে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন ভক্তগণ, এইবার আমরা আস্বাদন করি ভক্ত রঘুনন্দন। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার সুরধ্বনির তীরে নৃত্য কীর্তনে মেতে আছে। কিবা সুরধ্বনির তীরে তীর মহাবীর সই, সমবয় বালক সঙ্গে নাচে গোরা, সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবীর সই, সমবয় বালক সঙ্গে গোরা নাচে, সমবয় বালক সঙ্গে। করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। ও দাদা, ও দাদা, আমি কি দেখছি জানো? আমি দেখছি ওই তো আমার গোরাই নাচে, তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। ও তার অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো আমার গোরাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো আমার গোরাই নাচে। ও তার অন্তরেতে কৃষ্ণ নাচে, বাইরে আমার নাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই এসো এসো মুকুন্দ, তুমি আমার কাছে এসো। একই মুকুন্দ, তুমি কাঁদছো কেন? প্রভু, তুমি যাকে ভালোবেসে ডাকো তাকে তুমি ব্যথা দাও প্রভু। না না মুকুন্দ, ব্যথা আমি তোমাকে দেব না, আমি তোমাকে একটা উপদেশ দেওয়ার জন্য ডাকছি। কি উপদেশ প্রভু? মুকুন্দ, তুমি সংসারের বড় ছেলে, তোমার প্রতি অনেক দায়িত্ব রয়েছে, তাই তুমি সংসারে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও।
করেছো গৌরহরি? তুমি আমার ছোট ভাইকে তুমি তোমার কাছে রেখে দিলে, আমাকে তুমি চলে যেতে বলছো প্রভু? মুকুন্দ, তুমি সংসারের বড় ছেলে, তুমি সংসারে ফিরে গিয়ে একদিকে জীবের চিকিৎসা করো, অন্যদিকে হরিনাম করো। তার মাঝে যদি একবার সময় পাও, তবে দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে গিয়া চরণে ধরিয়া কৃষ্ণ নাম মিলা, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। বেশ প্রভু, তোমার আদেশ আমার শিরোধার্য। আমি শ্রীখণ্ড গ্রামে ফিরে যাব। শ্রীখণ্ড গ্রামে ফিরে গিয়ে একদিকে আমি জীবের চিকিৎসা করব, অন্যদিকে আমি হরিনাম করব। তাই মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল। শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল, বলে বল হরিনাম। বদনে একবার নাম বলো ভাই, বদনে একবার নাম বলো ভাই, এই নাম বিনা আর গতি নাই। বদনে একবার নাম বলো ভাই, নাম বিনা আর গতি নাই। বদনে একবার নাম বলো ভাই, এই নাম বিনা আর গতি নাই। ভব পারে না গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি হরি। আর গতি নাই, আরে নাম সম্বল নাম বিনা আর গতি নাই। বদনে নাম বলো ভাই। ফিরে এলো মুকুন্দ সরকার শ্রীখণ্ড গ্রামে। শ্রীখণ্ড গ্রামে ফিরে এসে মুকুন্দ সরকার একদিকে জীবের চিকিৎসা করতে লাগলো, অন্যদিকে হরিনাম করতে লাগলো। কিন্তু তার যে একটা নিয়ম, সে কোনোদিনও কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না। তাই একদিন নবাব হোসেন সাহেব পেটে হলো তীব্র যন্ত্রণা। নবাব ক্রোধান্বিত হয়ে বললে, দাবির খাস, তোমরা কি এতক্ষণ ধরে চিন্তা করছো? তবে কি তোমাদের নবাব বিনা চিকিৎসায় মারা যাবে? নবাব, একজনের সন্ধান আমরা পেয়েছি। কে সে? তার নাম কি? তার নাম হলো মুকুন্দ সরকার। তবে তাকে ডাকো আমার কাছে। নবাব, ওইখানেই তো কথাটা। মুকুন্দ সরকার সমস্ত বাংলা চিকিৎসা করে বটে, কিন্তু কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না। ও, এই কথা। তবে আমি ছদ্মবেশে যাব, দেখি কবিরাজ আমাকে চিনতে পারে কিনা। তাই আজ নবাব এক ফকিরের বেশ ধারণ করে চলেছে কবিরাজের কাছে। এদিকে কবিরাজ প্রাণ ভরে কৃষ্ণ ভজন করছে। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো?
ভাসে আখে তব নাম লয়ে কাঁদি। তব নাম লয়ে কাঁদি। ওগো প্রাণনাথ, ওগো দয়াল হরি, প্রাণের ভগবান, তব নাম লয়ে ভাসি আখি নীরে। আমি কাঁদি 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 কাঁদি, কেউ জানে না আমি কাঁদি নিরজনে বসিয়া। আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। তোমাদের মধ্যে সব থেকে গরিব কি আছো, সে আগে এসে দাঁড়াও, তার আগে চিকিৎসা হবে। এই এই আমি কবিরাজ ঠাকুর, আমি হলাম সব থেকে গরিব। তা তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। ঠিক আছে, তবে তুমি তোমার জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো তো দেখি। নবাব মনে মনে ভাবছে, মাটির বারান্দায় কবিরাজ আমাকে শুতে বলছে। রোগ যদি না সারে তবে ওর একদিন কি আমার একদিন। এই বলে নবাব মাটির বারান্দায় শুয়ে পড়ল। কবিরাজ, তোমার এই মাটির বারান্দায় কি কোনো ওষুধ দেওয়া আছে কবিরাজ? শুতে না শুতে আমার অর্ধেক রোগ হতে আমি মুক্তি পেলাম। তখন মুকুন্দ সরকার বলছে, ও হয়তো কাউকে ঔষধ দিতে গিয়ে দু এক ফোঁটা মাটিতে পড়ে গেছে, তাতেই তোমার কাল হয়েছে। না, এইবার আসল ওষুধটা খেয়ে নাও। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। জয় গৌর হরি। কবিরাজ, তোমার এই ওষুধে কি জাদু আছে কবিরাজ? সুখ খেতে না খেতে আমার সর্ব অঙ্গের রোগ হতে আমি মুক্তি পেলাম। তবে এত বড় কবিরাজকে তো এই ছোট্ট গ্রামে ফেলে রাখা যায় না। তবে শোনো কবিরাজ, কাল তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে। কে হে তুমি এমন কথা বলছো? ও, এখন আর পরিচয় গোপন করে কি লাভ? তবে শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ কবিরাজ, তুমি নাকি কোনো রাজা জমিদারের চিকিৎসা করো না? তাই তো আমি ছদ্মবেশে তোমার কাছে এলাম। তুমি প্রস্তুত হয়ে নাও, কাল তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে। এদিকে মধ্যরাত্রে মুকুন্দ সরকার গৌর হরির ধ্যান করছে। ধ্যানের মধ্যে বলছে, প্রভু কেন দিলে রাজা জমিদারের সেবা? আমি তো চাইনি প্রভু। ধ্যানের মধ্যে গৌর হরি বললেন, মুকুন্দ, জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি নবাবের সঙ্গে যাও। কৃষ্ণের যদি ইচ্ছা হয় তবে আবার তুমি এই শ্রীখণ্ড গ্রামে ফিরে আসবে। তাই ভোরবেলা নবাবের সঙ্গে চলেছে কবিরাজ। নবাব, আমার কিন্তু দুটি শর্ত। প্রথম শর্ত কি না, আমি ওই রাজপ্রাসাদে থাকবো না। দ্বিতীয় শর্ত, আমি যাতে গরিব দুঃখীদেরও চিকিৎসা করতে পারি। তাই রাজপ্রাসাদের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করা হলো। সেই কুঁড়ে ঘরে মুকুন্দ সরকার প্রাণ ভরে কৃষ্ণ ভজন করে। একদিন নবাব মনে মনে ভাবল, যাই আমি একবার গিয়ে দেখে আসি তো
কবিরাজ কেমন কৃষ্ণ ভজন করছে, এদিকে মুকুন্দ কবিরাজ প্রাণ ভরে কৃষ্ণ সেবা করছে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার। উড়েছে বিনোদ বাই, আমার কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। কবিরাজ, কবিরাজ! তখন কবিরাজ নবাবের দিকে দেখতে গেল। এদিকে নবাবকে দুজন ময়ূরের পালক দিয়ে হাওয়া করছিল, এদিকে মুকুন্দ সরকার যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণবদন দর্শন করতে না পেরে মুকুন্দ সরকার অচৈতন্য হয়ে গেল। একই রে বাবা, কবিরাজ দেখি আমাকে দেখে অচৈতন্য হয়ে গেল। এই কে আছিস? কবিরাজের মুখে একটু জল ছিটিয়ে দে। কবিরাজ, কবিরাজ! কে? আমি নবাব। তুমি তো দেখি আমাকে দেখে অচৈতন্য হয়ে গেলে। তোমার কি হয়েছে কবিরাজ? তখন মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, কি করে বলি নবাবকে আমার মনের কথা। আমি বরং ঘুরিয়ে বলি, নবাব, আমি সমস্ত বাংলার চিকিৎসা করলাম বটে, কিন্তু আমার একটি দুরারোগ্য ব্যাধি হয়েছে। তোমার কি হয়েছে কবিরাজ? বলো তোমার কি হয়েছে? তখন কবিরাজ বলতে লাগলো, নবাব, আমার একটু মৃগী রোগের ব্যারাম হয়েছে। কবিরাজ, তুমি বোধহয় জানো না, আমার এই বাংলায় একটা নিয়ম আছে। কেউ যদি আমার সামনে মিথ্যে কথা বলে, আমি তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু সেই কাজ আজ আমি করলাম না, কারণ তুমি একদিন আমাকে প্রাণী বাঁচিয়েছিলে। তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। নবাব, হ্যাঁ কবিরাজ, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। তবে বলো তো কবিরাজ, তোমার যদি মৃগী রোগী হবে, তবে অচৈতন্য হওয়ার সময় তোমার চোখে জল এলো কেন? কে যেন আমায় ডাকে, ফিরে আয় রে। মিছে মায়ার বন্ধন ছিন্ন করে আমার কাছে আয়, ফিরে আরো আছে কবিরাজ, আরো আছে। তোমার যদি মৃগী রোগী হবে, তবে অচৈতন্য হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কেন? তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। নবাব, আমার ভুল হয়ে গেছে। না না কবিরাজ, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার। আমি এত বড় একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর বলে মনে করেছিলাম, কিন্তু সেই ভুল আজ আমি করব না। যাও কবিরাজ, আজই তুমি শ্রীখণ্ড গ্রামে ফিরে যাও, আর অর্থনৈতিক চিন্তার জন্য সমস্ত শ্রীখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। আর যদি নবাবের কিছু হয়, তবে একবার এসে দেখে যেও। তখন ফিরে এলো মুকুন্দ কবিরাজ। মুকুন্দ সরকার ফিরে এসে একদিকে জীবের চিকিৎসা করে,
অন্যদিকে হরিনাম করে। কিন্তু তার স্ত্রী হলো ব্যাধিগ্রস্ত। ওগো স্বামী, স্বামী, সকাল থেকে আমার সর্ব অঙ্গ এমন জ্বালা যন্ত্রণা করছে কেন স্বামী? কই দেখি দেখি, তোমার চোখ দেখি, একই কই দেখি দেখি, তোমার জিহ্বা দেখি, একই গৌর হরি, গৌর হরি, গৌর ভগবান প্রণমী চরণে তোমার। গৌর হরি, আমি সারা বাংলার চিকিৎসা করলাম বটে, কিন্তু আমি আমার স্ত্রীর রোগটা কেন ধরতে পারছি না প্রভু। মুকুন্দ, যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভেবেছিলে প্রভু? অহংকার। তুমি সমস্ত বাংলার চিকিৎসা করেছো বলে তোমার অন্তরে অহংকার সৃষ্টি হয়েছে। প্রভু, তুমি তো জানো আমরা ক্ষুদ্র জীব, আমাদের কখন অহংকার হয়ে যায় আমরাও নিজেও বুঝতে পারি না। কেন দিলে প্রভু জীবের সেবা? আমি তো তোমার সেবা চেয়েছিলাম প্রভু, আমি তো জীবের সেবা চাইনি। মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। এই না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, আর তোমার স্ত্রীর জন্য এই 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 না, আমার জীবাণু পান। এই পান খেলে তোমার স্ত্রী সারা জীবনের মতো দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাবে। তখন মুকুন্দ সরকার বলছে, আহারে, আমার গৌর কত দয়াময়, জগতের জন্য এনেছে হরিনাম সংকীর্তন, আর আমার স্ত্রীর জন্য এনেছে তার চর্বিত তাম্বুর। তাই গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। কই গো ঘরণী, এই নাও প্রভুর পান। এই পান খেলে তোমার স্ত্রী সারা জীবনের মতন দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাবে। তখন প্রভুর পান খেয়ে মুকুন্দ সরকারের স্ত্রী রোগ তো দূরীভূত হলো, তার সঙ্গে একটি শুভ লক্ষণ প্রকাশ পেল। মুকুন্দ সরকারের স্ত্রী হলো গর্ভবতী। সেই গর্ভ পূর্ণ হলো কবে? না মাঘ মাসে সরস্বতী পূজার দিন। এদিকে প্রভাতকালে মুকুন্দ কবিরাজের বাড়িতে ধুমধাম করে সরস্বতী পূজা হচ্ছে। সকলে স্তব পাঠ করছে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যেন দেহি নমস্তুতে। সরস্বতী মাইকে জয়, সরস্বতী মাইকে জয়, সরস্বতী মাইকে জয়। হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা
কবিরাজ ঠাকুর, আপনি সরস্বতী পূজা করছেন, ওই দেখুন আপনার কত সুন্দর একটি ছেলে হয়েছে। কই দেখি দেখি। বা বা বা, গৌরহরির কৃপায়, মা সরস্বতীর কৃপায় আমি একটি সন্তান পেয়েছি। তাই মা সরস্বতী, এই সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। তাই সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। বাক দেবে বিনা পানি, আশীর্বাদ করো মা, বাক দেবে বিনা পানি, আশীর্বাদ করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো। দুই কর্ণে কইল মধুর হরি নাম গান, দুই কর্ণে কইল মধুর হরি নাম গান, মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়ের কথা শোনার আগে নামময় দেহ হলো, মায়ের কথা শোনার আগে নামময় দেহ হলো, মায়ের কথা শোনার আগে মায়ের কথা শোনালো। ধীরে ধীরে রঘুনন্দন বেড়ে উঠতে লাগলো। এই রঘুনন্দনকে না বৃন্দাবনের কাম দিয়ে। তাই রঘুনন্দন ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। এদিকে মুকুন্দ সরকারের প্রতিদিনের নিয়ম, সে ভোরবেলা উঠে কৃষ্ণ ভজন করে। তাই আজকে পিতার সঙ্গে উঠেছে রঘুনন্দন। বাবা, আজকে আমি গোপীনাথের সেবা দর্শন করব। সেবা দর্শন করবি? তবে কর। তখন রঘুনন্দন প্রাণ ভরে কৃষ্ণ সেবা দর্শন করতে লাগল। তখন মুকুন্দ সরকার বলল, নে বাবা, এইবার তুই মন্দিরের বাইরে যা, আমি গোবিন্দের চরণে তুলসী প্রদান করি। তখন রঘুনন্দন মন্দিরের বাইরে চলে এল। মুকুন্দ সরকার গোপীনাথের চরণে যেই একটি তুলসী দিয়েছে, তখনই পাশের গ্রাম থেকে একটি ছেলে কবিরাজ ঠাকুর বলে চিৎকার করতে করতে মুকুন্দ সরকারের কাছে এলো। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এক্ষুনি চলুন কবিরাজ ঠাকুর। আপনি না গেলে আমার বাবাকে আমি আর বাঁচাতে পারবো না কবিরাজ ঠাকুর। এই তুই কোথায় থাকিস? কবিরাজ ঠাকুর, আমি এই পাশের গ্রামেই থাকি, কিন্তু এখন আমি কি করব? একদিকে জীবের সেবা, একদিকে কৃষ্ণ সেবা। আচ্ছা, রঘু তো দিনে দিনে বড় হচ্ছে, একবার রঘুকে ডেকে দেখি। তখন প্রকট শ্রীখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। শ্রীখণ্ডে বাস, নাম শ্রী মুকুন্দ দাস। আজ ঘরে গোপীনাথের সেবা জানি, ঘরে গোপীনাথের সেবা জানি, ঘরে গোপীনাথের সেবা জানি, ঘরে গোপীনাথের সেবা জানি। বাবা রঘু, রঘু, আজকে আমার একটা বিশেষ কাজ রয়েছে, তাই আজকে তুমি গোপীনাথের সেবা করো। তখন মুকুন্দ সরকার চলে গেল। এদিকে রঘুনন্দন মায়ের কাছ থেকে নাড়ুর থালাটি নিয়ে গোপীনাথের সম্মুখে ধরল। গোপীনাথ, ও গোপীনাথ, আজকে জানো তো বাবার একটা বিশেষ কাজ রয়েছে, তাই আজকে আমি তোমার সেবা করব। গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও। ও
এই 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 দরজা বন্ধ করে দিলাম। এইবার খাও গোপীনাথ। তাও তুমি খাবে না গোপীনাথ? তাও তুমি খাবে না? ও দেখেছো আমি কি বোকা? কারোর হাতে যদি বাঁশি ধরা থাকে সে কি কখনো খেতে পারে? এই এই গোপীনাথ বাঁশিটাও নামিয়ে দিলাম। এইবার খাও। ও এইবার বুঝেছি, আমার বাবা তো তোমাকে খুব সুন্দর করে সাজায়। আমি তো তেমন ভাবে সাজাতে পারি না গোপীনাথ, তাও আমি তোমাকে সাজাবো। আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মনে মনে, সাজাবো সাজাবো আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মনে মনে, মিশাইয়া আমার ভক্তি চন্দনে। আমার মন কুসুম দেব তোমারি চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে, মন কুসুম দেব তোমার চরণে। এই আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মনে মনে। তাও তুমি খাবে না গোপীনাথ? তাও তুমি খাবে না? তবে আমি তোমার চরণে মাথা ঠুকে প্রাণ ত্যাগ করব। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। এদিকে গোপীনাথ দেখতে লাগলো এইভাবে তো কোনো ভক্তের প্রাণ যেতে পারে না। তখন সেই মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো আর বলতে লাগলো, রঘুনন্দন নারদে। রঘুনন্দন নারদে। এইভাবে গোপীনাথ একটি একটি করে নারু সেবা করতে লাগল। তখন রঘুনন্দন বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি তো প্রতিদিন এতগুলো নাড়ু খাও না? তোমার কি আজকে একটু বেশি খিদে পেয়েছে? তখন গোপীনাথ বলতে লাগলো, ওরে ওরে রঘুরে, আমি যে গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়া ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদাহমবস্তু পরিতা अस्नामि प्रेतात्मनः।
কেউ যদি ভালোবেসে আমায় একটি ফল দেয়, আমিও সেটা গ্রহণ করি। কেউ যদি ফল না পেয়ে আমায় একটি ফুল দেয়, আমিও সেটা গ্রহণ করি। কেউ যদি ফুল না পেয়ে আমায় একটি পাতাও দেয়, আমি সেটা গ্রহণ করি। কিন্তু তুই আমাকে চোখের জলে ভাসিয়ে নাড়ু খাওয়ান, তাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এইভাবে গোপীনাথ একটি একটি করে নাড়ু সেবা করতে লাগলো। তখন গোপীনাথ বলল, ওরে রঘু, তুই আমাকে চোখের জলে ভাসিয়ে এতগুলো নাড়ু খাওয়ালি, এখন আমি যদি তোকে একটি নাড়ু না খাওয়াই তবে আমাকে কেউ ভক্ত বৎসল ভগবান বলবে না। বলছি হা কর। না গোপীনাথ, আমি নাড়ু খাবো না। হা কর বলছি। তখন গোপীনাথ রঘুনন্দনের ছোট্ট গালটি টিপে ধরল এবং নাড়ুটি মুখের ভিতর প্রবেশ করিয়ে দিল। গোপীনাথ বলল, নে, অনেক পুজো করেছিস, এইবার তুই মন্দিরের বাইরে যা। তখন রঘুনন্দন খালি থালা নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। মা, ও মা, আজকে জানো তো গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। কি বললি? গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হায় ভগবান, একটি মাত্র ছেলে আমার, তাও সে হলো মিথ্যেবাদী। না মা, আমি সত্যি কথা বলছি, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। গোপীনাথ নাড়ু খেয়েছে? তবে তুই হা কর দেখি। না মা, আমি হা করব না। কর বলছি। দেখেছ, ছেলের মুখে এখনো নাড়ু লেগেই রয়েছে। সেই ছেলে আমাকে বলছে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তোর পিতা প্রসাদ গ্রহণ না করে জলও স্পর্শ করে না। আমি বরং থালায় কয়েকটা নাড়ু ভরে রাখি, তখন যেই না নাড়ু ভরতে যাবে, পিছনের দরজা থেকে মুকুন্দ সরকার এলো। রঘু, বাবা রঘু, বাবা, জানো তো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। কি বললি? গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হায় ভগবান, একটি মাত্র ছেলে আমার, তাও সে হলো মিথ্যেবাদী। না বাবা, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, অনেক পুজো করেছ, এবার মন্দিরের বাইরে যা। তখন রঘুনন্দন বাইরে চলে এলো। ঠিক তারপরের দিন আবার মুকুন্দ সরকার রঘুনন্দনকে ডাকছে। রঘু, বাবা, আমায় ডেকেছ? হ্যাঁ, আজকেও আমার একটা বিশেষ কাজ রয়েছে, তাই আজকেও তুমি গোপীনাথের সেবা করো। বাবা, তোমার গোপীনাথের সেবা দিতে হলে অনেক কাঁদতে হয়, অনেক মাথা ফাটাতে হয়, আমি পারবো। রঘু পিতার আদেশ অমান্য করতে নেই, তাই আজ রঘুনন্দন মায়ের হাত থেকে নাড়ুর থালা নিয়ে এসে গোপীনাথের সম্মুখে ধরল।
গোপীনাথ, ও গোপীনাথ, কালকে তুমি সবার সামনে আমাকে মিথ্যেবাদী বানিয়েছ। গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও, নাড়ু খাও। কিন্তু আজ আর গোপীনাথ আসে না। গোপীনাথ আসবে কি করে? মন্দিরের দরজা পিছনে লুকিয়ে রয়েছে মুকুন্দ সরকার। তখন রঘুনন্দন বলতে লাগলো, তাও তুমি নাড়ু খাবে না গোপীনাথ? তাও তুমি খাবে না? তবে আমি তোমার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে প্রাণ ত্যাগ করব। তখন রঘুনন্দন যেই না গলায় ফাঁস দিতে যাবে, তখন ভক্তবৎসল ভগবান দেখতে লাগলো এইভাবে তো কোনো ভক্তির প্রাণ যেতে পারে না। তাই সেই মূর্তির ভিতর থেকে একটা হাত বেরিয়ে আর বলতে লাগলো, রঘুনন্দন নারুদে গোপীনাথ নাড়ু খা। রঘুনন্দন নারুদে। গোপীনাথ নাড়ু খা। এদিকে মুকুন্দ সরকার মনে মনে ভাবতে লাগলো, মন্দিরের ভিতরে তো আমার ছেলে ছাড়া আর কেউ নেই, তবে কি স্বয়ং ভগবান এলো? এই বলেছেই না মন্দিরের দরজা খুলে দিয়েছে। মুকুন্দ সরকার দেখতে লাগলো গোপীনাথের হাতে অর্ধেক পাথরের নাড়ু। একই রে রঘু, আমার গোপীনাথের হাতে অমন পাথরের নাড়ু কেন? বাবা, আমি তো দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, আর তুমি দেখছো পাথরের নাড়ু। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তখন রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞাসা করে, গোপীনাথ, আমার বাবা তোমাকে দেখতে পাচ্ছে না কেন? গোপীনাথ বলল, রঘু, তোমার যে ভক্তির নয়ন আছে, তোমার পিতার এখনো তা জন্মায়নি। তুমি তোমার পিতাকে স্পর্শ করো, তবেই তোমার পিতা আমাকে দর্শন করতে পারবে। তখন রঘুনন্দন পিতাকে স্পর্শ করলো। পিতা দেখতে লাগলো ভগবান একটি একটি করে নাড়ু খাচ্ছে। তাই ভক্ত আর ভগবানের সেইখানেই মিলন হলো। জানি তাই শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী, যে লীলাটি আমরা আস্বাদন করলাম বেশি দূর নয়, কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান যে বাস রুটটা আছে, কাটোয়া থেকে 3 কিলোমিটার সেই শ্রীখণ্ড গ্রাম এখনো রয়েছে। এখনো সেই মন্দিরে গোপীনাথ অর্ধেকটা পাথরের নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো অনেকেই গিয়েছেন। যে সমস্ত ভক্ত যাননি, আজ থেকে 500 বৎসর আগে কি অপূর্ব লীলা সেখানে হয়ে গেছিল, তার লীলার সাক্ষী হয়ে এখনো গোপীনাথ সেখানে নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দর্শন করে আসবেন। সময় অতি সংক্ষেপ, আমরা এখানেই ভক্ত ভগবানের মহামিলন বিশ্রামে রাখবো। জয় নিতাই, জয় গুরু। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, দেখে যত ভগবান জানে, দেখে যত ভগবান জানে। ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সে, ব্রজের মদন সে শ্রী রঘুনন্দন সে। এ উদ্ধব দাস রস ভনে, এ উদ্ধব দাস রস ভনে।